প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আমরা প্রতিনিয়ত একটা ভুল করে থাকি। সেটা হলো টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি, জুব্বা পরে থাকি প্রায় মানুষই। আমরা এটা কি জানেন না যে টাকনুর নিচে প্যান্ট পরা হলো পুরুষদের জন্য হারাম? আমরা কেন হারাম কাজটা দূরে রাখি ভাই? আমরা কেন এই প্যান্ট টাকনুর নিচে পরব? কেন আমরা এটা পরা ছাড়বো না ভাই? কারণ প্রতিনিয়ত মুয়াজ্জিন সাহেব ৫ ওয়াক্ত নামাজের আগে বলে যে যাদের টাকনুর নিচে প্যান্ট আছে তারা টাকনুর উপরে প্যান্ট উঠিয়ে পড়ুন। এটা কি মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব? এটা কি মুয়াজ্জিন সাহেবের ঠেকা পড়ছে আপনাকে আমাকে সতর্ক করার জন্য? প্রতিনিয়ত কেন ভাই? আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে আমি এই দায়িত্বটা পালন করি, কেন আমরা এই ধরনের কাজ করবো ভাই? আপনি জানেন না টাকনুর নিচে প্যান্ট জামা পরা যে হারাম? তাহলে কেন আপনি হারাম কাজটাকে এটারে আঁকড়ায় ধরে রেখেছেন? আমরা এই হারাম থেকে বেঁচে থাকি ভাই। আল্লাহ রাসূলের সুন্নত হলো টাকনুর উপরে প্যান্ট পরা পুরুষদের জন্য সুন্নত। তাহলে কেন আমরা এই সুন্নতকে ছেড়ে দিচ্ছি? আমরা সুন্নত আঁকড়ায় ধরতেছি না? এমনও তো হতে পারে যে এই একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। তাহলে আমরা কেন ভাই আমরা এই হারাম কাজটা ধরে রাখি? ভাই, অনুরোধ করে বলি, আপনারা প্যান্ট জামা আপনারা টাকনুর উপরে পরার চেষ্টা করেন। কারণ আপনি কি ভেবেছেন যে আপনার টাকনুর নিচে প্যান্ট পরলে হারাম, এটার জন্য আপনার টাকনুই জাহান্নামে যাবে? না ভাই, আপনার টাকনু যদি জাহান্নামে যায় আপনার পুরো শরীরতে জাহান্নামে যাবে। তাহলে কেন আমরা ইচ্ছাকৃতভাবে আমরা এই জাহান্নামের কাজ করতেছি? তো সবাইকে অনুরোধ রইল ভাই, আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা টাকনুর উপরে প্যান্ট জামা পরার চেষ্টা করব। আর মসজিদে গেলে আমরা মোবাইলটা যাওয়ার আগে আমরা বন্ধ করে যাব অথবা সাইলেন্ট করে যাব। মুয়াজ্জিন সাহেব যেন আমাদেরকে বারবার প্রতিনিয়ত বলতে না হয়, আমরা সেদিকে লক্ষ্য করি ভাই। আমরা সবসময় টাকনুর উপরে প্যান্ট পরার চেষ্টা করব ভাই। এই সুন্নতটাকে আপনারা জিন্দা করেন। আল্লাহ তাআলা আমাকে এমনকি আপনাকে সবাইকে এই সুন্নতরা আমল করার তৌফিক দান করুক। আমিন।